হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আমি আবার নিয়ে চলে এসেছি মনস্টার ভার্সের মুভি, যার নাম কিন্তু গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এই মুভিটা সদ্য রিলিজপ্রাপ্ত মুভি, যেটা কিনা মনস্টার ভার্সনের 5 নম্বর মুভি। এই মুভিতে কিন্তু অ্যাকশন মুভি, যেটা আপনাদের খুব খুশি হবেন। তো আপনাদের মধ্যে কে বেশি কোন মনস্টারকে পছন্দ করে তা কমেন্ট করবেন। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দেখতে পাই কিনা কংকে, যে কিনা তার নিজের প্ল্যানেটে নিজের বাসস্থানে বেশ কিছু ক্রিয়েচারের সঙ্গে ফাইট করছিল এবং সেই ক্রিয়েচারগুলোকে মেরে খেতে লাগে। খেতে খেতে কিন্তু দাঁতের মধ্যে কিছু আটকে যায়। একটু পর আমরা দেখতে পাই কিনা ইতালিতে এন্ট্রি, যেখানে এক মনস্টার, যে কিনা স্পাইডার এর মতো দেখতে, স্পাইডার মনস্টারটা ইতালির শহরকে কিন্তু তছনছ করে দিচ্ছিল। বাট সে সময় কিন্তু আমাদের সবার পছন্দ গডজিলা এন্ট্রি হয়। তাকে মেরে গডজিলা কিন্তু ইতালিকে স্থান থেকে আশ্রয় নেয়। কিন্তু অন্যদিকে মোনার্চ এক টিম কিন্তু পাঠিয়ে দেওয়া হয় পাতালে, অর্থাৎ কি হোল আর্থের কংয়ের স্থানে। সেখানে তারা কিছু অন্যরকম সিগন্যাল পায়, যেটা কিনা সঙ্গে সঙ্গে তারা আর্থে পাঠিয়ে দেয়। ডক্টর অ্যাডউইস কিন্তু সেটা চেক করে, কিন্তু কিছু বুঝতে পারে না। কিছুক্ষণ পর দেখতে পারি কিনা ডক্টর অ্যাডউইসের জিয়াকে অ্যাডপ্ট করে নিয়েছে, তাকে মেয়ে হিসেবে মানে। জিয়াকে এমনকি একটা স্কুলে ভর্তি করেছে। জিয়া স্কুলের মধ্যে তার মাথায় কং এবং হল আর্থের একটা নিয়ে অনেক আজব আজব স্বপ্ন আছে, খেয়াল আছে। সে খেয়ালে কিন্তু নিজে একটা পেন্টিং বানিয়ে নেয়। সেই ছবিটা স্কুলে ম্যাম তার মাকে অর্থাৎ অ্যাডউইসকে দেখায়। ও জিয়াকে জিজ্ঞাসা করে, অ্যাডউইস কী হয়েছে, কী করে ছবিটি আঁকলে? জিয়া ইশারা করে বলে যে কং এর একটা বড় বিপদ আসছে। অ্যাডউইস জিয়াকে পিকটা নিয়ে তার সেই হল আর্থ থেকে আসা রিপোর্টের দিকে ম্যাচ করায়। দেখা যাচ্ছে অনেকটা তাদের মধ্যে ম্যাচ আছে, মানে জিয়া যে ছবিটা এঁকেছে এবং যে রিপোর্টটা এসেছিলো হল আর্থ থেকে, সেই টিমটা মনে হচ্ছে যে টিমটা কিন্তু সেম টু সেম, মানে অনেকটা মিল খাচ্ছে। তারপর কিন্তু অ্যাডউইস সঙ্গে সঙ্গে মোনার্চ চলে যায়, ওই সিনিয়রদের জানায়, কিন্তু তার কথাগুলো পাত্তাই দেয় না তাকে। এরপর ডক্টর বার্নিয়ার কাছে যায়, তাকে সমস্ত কিছু খুলে বলে। বার্নিয়া বলে যে তুমি যেটা ভাবছো সেটা ঠিক, কং এর ওখানে যে কিছু তো একটা বড় ঘটতে চলেছে। যেটা শুনে ডক্টর আবার ও মোনার্চে আসে তাদেরকে ব্যাপারটা ভালোভাবে খুলে বলার জন্য। কিন্তু ততক্ষণে জানতে পারি কিনা যে টিমটা হলো আর্থে অর্থাৎ পাতালে গিয়েছিল, তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে না। এদিকে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু হয়তো তাদের সঙ্গে একটা কিছু খারাপ ঘটেছে। এসব দেখে মোনার্চের লিডার ডক্টর অ্যাডউইসকে এর ওপর ভরসা করে এবং তাকে একটা টিম অর্থাৎ ইনচার্জ বানিয়ে তাকে টিম দেয় ও তাকে পাঠিয়ে দিয়েছে আর্থের মধ্যে। অ্যাডউইস তার টিম নিয়ে ওখানে গিয়ে দেখে যে কং একটা স্থান থেকে বার হচ্ছে এবং বিশ্রাম করছে। ডক্টরের সাথে সাথে জিয়াও গিয়েছিল। জিয়া কং এর নিকট যায়, গিয়ে বুঝতে পারে কি না কং অনেক আহত, সে অনেক কষ্ট পাচ্ছে। এটা দেখে কিন্তু এক দক্ষ ডাক্তার, যাকে কিন্তু তাদের সাথে করে নেওয়া হয়েছিল, আসলে কিন্তু অ্যানিমাল ডাক্তার বেশি, তার নাম ছিল কি ট্র্যাপার কংকে দেখে বুঝতে পেরেছিল যে কং এর দাঁতে কিছু একটা ইনফেকশন হয়ে গেছে, কিছু হয়তো আটকে আছে, যেটা না বাই করলে কং হয়তো কষ্ট পেয়ে কি মারা যেতে পারে। ট্র্যাপার এরপর করে কি একটা বেহসি না দাবা দেয়, তাকে ইঞ্জেকশন দেয়, তারপর তো অজ্ঞান করে দেয় এবং দাঁত থেকে সেই জিনিসটা বার করে এবং তাকে মেরামত করে দেয়। তার ফলে একটু তার স্বস্তি বোধ করে। ঠিক সে সময় ইতালির সেই স্থান থেকে গডজিলাকে দেখা যায়, যে কিনা সমুদ্রের মধ্যে ঝাঁপ মারে এবং গডজিলার সিগন্যাল মোনার্চ এতে পেয়ে যায়। তারা কিন্তু ভাবে যে কি গডজিলা হয়তো কংয়ের কাছে যাচ্ছে, যার ফলে তারা আবার একে অপরের সঙ্গে হামলা করবে, যুদ্ধ করবে। কিন্তু কিছুক্ষণ আগে যে দেখতে পায় কিনা তার ডাইরেকশন চেঞ্জ করে নিচ্ছে। সেখানে কিনা এক মনস্টার ছিল, সেখানে প্রচুর পরিমাণে রেডিয়েশন ছিল। গডজিলা সেই মনস্টারকে হত্যা করে এবং তার সমস্ত রেডিয়েশন অ্যাবজর্ব করে নেয়। এখানে তা দেখতে পাই আস্তে আস্তে ব্লু গডজিলা থেকে গডজিলা পিঙ্ক গডজিলাতে পরিণত হয়। তো আপনাদের জন্য বলে দিই যে গডজিলা ভার্সন এর মধ্যে অর্থাৎ পিঙ্ক, ব্লু ও বার্নিং গডজিলার মধ্যে কোন গডজিলাটা কোন ভার্সনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, এর উপর একটা ভিডিও বানানো আছে, যেটা আপনারা দেখতে পাবেন এই মুভির ইন স্ক্রিনে। তো অন্যদিকে বার্নিয়ার ও ডক্টর অ্যাডউইস এর সাথে যোগ হয়। তারা সকলে মিলে কিন্তু কংয়ের সাথে অর্থাৎ হল আর্থে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পেয়ে কিনা একটা টিম, যে টিমটা তারা এসেছিলো, সেই টিমের সমস্ত কিছু রিপোর্ট দিয়ে পাঠিয়েছিল, তারা কিন্তু মারা গেছে, অর্থাৎ জিনিসপত্র কেউ যেন নষ্ট করে দিয়েছে। সকালে ভাবতে লাগে, সামনের দিকে এগোতে লাগে, কিন্তু দেখতে পায় পাহাড়ে গায়ে একটা বড় হাতের ছাপ, দেখতে প্রায় কংয়ের হাতের মতন। তারপর তারা ভাবতে লাগে যে কং তারা এসব করেছে নাকি। তখন ডক্টর অ্যাডোস বলছে, না, কং তো মানুষের ভালোবাসে, তাদের বন্ধু, কং এসব করতে পারে না। তারা সকলে সামনের দিকে এগোতে লাগে, কিন্তু তাদের এক আদিবাসী প্রজাতি ধরে ফেলে, যারা কিনা ইভি প্রজাতির সকলকে কিন্তু রানীর কাছে নিয়ে চলে যায়। রানী জিয়াকে দেখে বুঝে ফেলে যে জিয়া ও তাদের ইভি প্রজাতির। এর জন্য কিন্তু জিয়া ও কং এর কথা বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে জিয়াকে তারা সকলে ভালোবাসে, এই কারণে তাদের ছেড়ে দেয়। ডক্টর অ্যাডওয়েস ও জেনে ফেলে যে জিয়া এ প্রজাতির সন্তান। এখান থেকে তারা আরও জানতে পারে কি এই দুনিয়া একসময় অনেক টাইটান্স ছিল, তাদের থেকে কিন্তু কং মানুষদের হাত থেকে মানুষদেরকে হেফাজত করত এবং গডজিলা পৃথিবীর ব্যালেন্সটাকে বানিয়ে রাখত। কিন্তু এক সময় এক মাঙ্কি, যে কিনা ইভিল ছিল, শয়তান ছিল, বদমাশ ছিল, সে সবার উপর রাজ করতে চেয়েছিল।
এর জন্য ইভিল মাঙ্কি তার একটা সেনা তৈরি করে। এই সেনার মাধ্যমে সাহায্যে অনেক টাইটান্সকে কিন্তু সে মেরে ফেলে এবং গডজিলা টিম এরও সাথে লড়াইয়ের সময় অনেক গডজিলা মেম্বারকেও হত্যা করে। এর জন্য গডজিলা এই ইভিল কিংকে লড়াই করার জন্য একটা হলো অর্থের মধ্যে আনে, যার একটা স্থান ছিল যেখানে কিনা তাকে প্ল্যান ছিল যে সেখানে তাকে বন্দি করে দেয়, যেটা কিনা বেসিক্যালি চারিদিকটা লাভা দিয়ে ঘেরা ছিল। এবং ডক্টর এটাও জানতে পারে কি তার নাম ছিল স্কার কিং। সেখানকার রানী বলে ওঠে যে অনেক দিন ধরে স্কার কিং সেই স্থানে বন্দী ছিল, কিন্তু এখন মনে হচ্ছে অর্থাৎ ভবিষ্যৎবাণী করে মনে হচ্ছে যে স্কার কিং হয়তো বার হয়ে যাবে, যার ফলে খুব তাড়াতাড়ি খুব খারাপ কিছু করতে চলেছে। রানী তাদেরকে এটাও বলে যে আমাদের কিন্তু জিয়া এর দরকার, কারণ মান্থ্রা টাইটান সেই মান্থ্রা টাইটান যে কিনা কিং অফ মনস্টার মুভিতে দেখতে পাই আমরা। মান্থ্রা আমাদের প্রোটেক্ট করতো, এই প্রজাতি তারা জন্য কিন্তু মান্থ্রার পুজো করতো। এবং তারা আরও বলে যে স্কার আইল্যান্ডের ইভি প্রজাতি একমাত্র যে কিনা তারাই পারবে এই মান্থ্রাকে জিন্দা করতে, সে অন্য কেউ না, আমাদের জিয়া। অর্থাৎ জিয়া হচ্ছে এমন একটা মহিলা যে কিন্তু স্কার আইল্যান্ডে বেঁচে আছে, কারণ তারা ভয় করছে স্কার কিং যেহেতু ফিরে আসছে সে আবার এই দুনিয়াতে রাজ করবে এই ভাবছে। এবং তার ভবিষ্যৎবাণী এই কারণে আরেকটা জিনিস বলে রাখছে যে মনস্টার তাকে কিন্তু অর্থাৎ মান্থ্রা যে আছে না, সেই মাত্র তাকে আটকাতে পারে অনেক রকমভাবে। এবার সিন কিন্তু কংয়ের কাছে চলে যায়, যেখানে কিন্তু কং হাঁটতে হাঁটতে একটা ঝর্ণার পিছনে চলে যায়। সেখানে এক ছোট্ট মাঙ্কিকে দেখতে পায়, কিন্তু মাঙ্কিটা বেশ বদমাশ ছিল। সেই সময় কিন্তু 3টে বড় বড় মাঙ্কি কংয়ের ওপর হামলা করে দেয়। কং ও তাদের কিন্তু ঠিক সাজা দেয়। কং ছোট মাঙ্কিকে বলে এইসব মাঙ্কি কোথা থেকে আসছে, আমাকে নিয়ে চলো। কিন্তু ছোট মাঙ্কি এতটা বদমাশ ছিল যে রাস্তার মধ্যে তাকে কিন্তু অনেক ঝাঁসাতার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত ঝাঁসা পার করে দেয়। তা কিছু মনে করে না, ধরে ফেলে কং। শেষ পর্যন্ত তাকে সেই স্থানে নিয়ে যায়। ওখানে গিয়ে কং দেখতে পায় কিনা অনেক মাঙ্কি, তাদের লিডার অন্য কেউ না স্কার কিং। তার সাথে কং এর বিশাল ফাইট হয়। কং স্কার কিংকে বেশ ভালো টক্কর দেয়, তাকে ধুল চাটাবে কিনা তখনই কিন্তু স্কার কিং তার শরীর থেকে একটা জিনিস বার করে, যেটার মাধ্যমে কিন্তু সিমু যে কিনা ফার্স্ট পাওয়ারফুল টাইটান তাকে কিন্তু কন্ট্রোল করছিল, সে সিমুকে কং এর ওপর হামলা করে দেয়। সে মুখ থেকে কিন্তু ফ্রিজ বাই করতে লাগে, অর্থাৎ বরফ পেয়ে কিন্তু আগুন বাই করতে লাগে, কিন্তু কং এর অস্ত্র দ্বারা সেটাকে রুখে নেয়। কিন্তু সিমু এর এতটা পাওয়ারফুল ছিল যে তার অ্যাটাকটা কং এর হাত কিন্তু জমতে লাগে। চালাকি করে কিন্তু সেই স্থান থেকে পালাতে লাগে, কিন্তু যখন পালানোর সময় রাস্তা খুঁজে পাচ্ছিল না, তখন কিন্তু ছোট্ট যে বদমাস মাঙ্কিরা সে কিন্তু কং এর বাহাদুরি দেখে তার প্রতি একটা বিশ্বাস রাখে, তাকে একটু ভালোবেসে ফেলে, যার ফলে তাকে রাস্তা দেখায়। কং কিন্তু পালাতে লাগে সেই রাস্তা দিয়ে, কিন্তু স্কার কিং তার পিছনে বেশ কিছু মাংকে পাঠিয়ে দেয় আর বলে ওঠে যে কংকে মেরে ফেলতেই হবে তোমাদেরকে। কিন্তু কং তাদেরকে আহত করে নিজে আহত হাত নিয়ে তাদেরকে মেরে ফেলে, কিন্তু একজন বেঁচে গিয়েছিল, যেটা কিন্তু কংও জানতো না তার সম্পর্কে। কং জিয়াকে ট্র্যাপ করে তার কাছে চলে আসে। কংকে আহত দেখে সে সকলে কিন্তু অর্থাৎ ডক্টর সহ সকলে কিন্তু বলে ওঠে যে এখনই তাকে সুপার হাউসের প্রয়োজন। সুপার হাউস হলো মনার্চরা ভেবেছিলেন যে এমন এক সময় আসবে যেখানে কিন্তু অনেক বড় বড় টাইটান জন্ম নেবে, তাদের হয়তো কং ও গডজিলা মিলে মারতে পারবে না। এর জন্য তারা মেগা গডজিলার মতন তাদের জন্য একটা কিন্তু সুপার হাউস বানিয়েছিল, যেটা কিন্তু ডক্টর কং অর্থাৎ ডক্টর ট্র্যাপার কং এর হাতে লাগিয়ে দেয়। এর ফলে কং আহত হাতের শক্তি বেড়ে যায়। এই সময় কিন্তু যে মাঙ্কিটা বেঁচে গেছিল না, সে কিন্তু কংয়ের এখানে চলে আসে আর দূর থেকে দেখে ফেলে কিনা কং এর ওখানে একটা পোর্টাল আছে, যেটা কিন্তু সোজা চলে যায় হল আর্থ থেকে পৃথিবীর দিকে। সমস্ত ব্যাপারটা স্কার কিংকে বলে দেয়। স্কার কিং তার আর্মি নিয়ে রেডি হয়ে পড়ে এবং সিমুর ওপরে বসে সে পোর্টালের কাছে চলে আসে। আস্তে আস্তে থাকে কিন্তু অন্যদিকে কিন্তু জিয়া তার দ্বারা কিন্তু মান্থরাকে বাঁচিয়ে তোলে। ঠিক সময় কিন্তু গডজিলা বরফ ভেদ করে কং এর কাছে চলে আসে আর আসার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে কিন্তু তুমুল ফাইট শুরু হয়ে যায়। কিন্তু মান্থরা তাদের দুজনের মধ্যে লড়াইটা থামিয়ে দেয় আর বলে ওঠে যে তোমাদের একে অপরের সাথে লড়াই করার দরকার নাই, কারণ এখানে তোমাদের থেকে বড় বড় টাইটান আসছে, তাদের সঙ্গে লড়াই করতে হবে, আর তোমাদেরকে কিন্তু একতা হতেই হবে। ঠিক সে সময় স্কার কিং ও সিমু চলে আসে। গডজিলা সিমুর সাথে লড়াই করে এবং কং স্কার কিংয়ের সাথে লড়াই করে। লড়াই করতে করতে তারা পোর্টালের মধ্যে কিন্তু আর্থে চলে আসে, কিন্তু কং তার অস্ত্রটা কিন্তু হল আর্থে ফেলে আসে। স্কার কিং সিমুকে কন্ট্রোল করে তার বরফে ফায়ার করতে লাগে। সিমু যেহেতু গডজিলা থেকে বড়, সেই কারণে কিন্তু একাই দুজনের ওপর ভারী পড়ে। সেই ছোট্ট মাঙ্কিটা যে কি না কং এর অস্ত্রটা দেখতে পেয়ে পোর্টালের মাধ্যমে সেই চলে আসে পৃথিবীতে। ঠিক সে সময় স্কার কিং যে অর্থাৎ ক্রিস্টাল যে পাথরের মাধ্যমে সিমুকে কন্ট্রোল করছিল, সেটাকে কং এর অস্ত্র দিয়ে কিন্তু সেই মাঙ্কিটা ভেঙে ফেলে। এর ফলে সিমু আজাদ হয়ে যায় এবং স্কার কিং একা পড়ে যায়। কং ও গডজিলা মিলে তাকে মারে।
এবং শিমু তাকে বরফে জমিয়ে দেয়। কং তাকে তুলে এক আবাস মেরে তাকে হত্যা করে। এরপর গডজিলা তার আপন স্থান চলে যায় এবং কং, শিমু, সে ছোট মাঙ্কিরা মিলে তারা চলে যায় হল আর্থে ফিরে যায়। কং তাদের রাজা হয়ে যায় এবং শিমু কং এর বন্ধু হয়ে যায়। ডক্টর অ্যাডোস সে জিয়াকে নিয়ে পৃথিবী চলে আসে এবং সেখান থেকে মুভিটা শেষ হয়ে যায়। এই ছিল গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। তো মুভির কাহিনী আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আবার দেখা হবে এরকম অন্য একটা মুভি নিয়ে।